মা মা তুমি আমার একটু ম্যাগি করে দাও না, কতদিন ম্যাগি খাইনি, করে দাও না মা। আচ্ছা ঠিক আছে, আমি রান্নাঘরে যাব, ম্যাগি করব। বাবা কিন্তু বাড়িতে নেই, তুমি কিন্তু চুপ করে বসে থাকবে, হ্যাঁ? দুষ্টুমি করবে না তো। এই যে পুতুলটা দিয়ে গেলাম, তুমি এটা নিয়ে খেলবে, হ্যাঁ? আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। এটা কি এখানে? ওখানে দেখলাম মিঠি, রান্নাঘরে একটা ভূত পা ঝুলিয়ে বসে আছে। তোর বাবাও তো বাড়িতে নেই। ও মা, কি ভয় করছে রে, কি হবে? কি আমার ভয় করছে, মা আগে দরজাটা দাও। সত্যি? হ্যাঁ, যদি ভূতটা চলে আসে তাহলে দরজাটা দিয়ে দিই। দরজাটা দিয়ে দিই, যদি চলে আসে ভূতটা, দিয়ে দিই দরজাটা। কি এবার কি হবে? আবার রান্নাঘরে ভূত বসে আছে, আমি যেতেও পারবো না, তোর বাবাও আসছে না। মা আমার ভয় লাগছে, মা তুমি আমাকে ছেড়ে দাও মা। আর আমার কোলে আনো। খুব ভয় করছে। মা ভূতটা যদি আমাদের ঘরে চলে আসে এবার কি হবে? আমাদের তো মেরে দেবে। মা দরজাটা দিয়ে দিয়েছি, এটা মনে হয় আর আসতে পারবে না। এখানে চুপ করে বসে থাক দুজনে। ও বাবা, দরজায় টক টক করছে, মনে হচ্ছে ভূতটা এসে গেছে। কি হবে রে? আমাদের তো মেরে দেবে, এবার কি হবে মা? কি হবে মা? অনেকক্ষণ তো আওয়াজ হচ্ছে না, আওয়াজটা বন্ধ হয়ে গেছে। চল এবার একবার খুলে দেখি ভূতটা আছে কিনা। ঠিক বলেছো, তুমি খুলে দেখো। দরজাটা খুলি। ভূতটা তো নেই, চলে গেছে বোধহয়। যা বাবা, বাঁচা গেল। যাই, এবার মিঠির বাবাকে একটা ফোন করি। এত কিছু কাণ্ড ঘটে গেল, লোকটাকে জানানোই হলো না। যাই, আমরা কি আদৌ ভূতের হাত থেকে রক্ষা পাবো? পরবর্তী পার্টটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও, যাতে আমরা এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি। পাশে থেকো, সাথে থেকো।